এসএসকেএম শ্লীলতাহানির ঘটনায় রিপোর্ট তলব করা হয়েছে। শ্লীলতাহানির ঘটনায় রিপোর্ট তলব করলো স্বাস্থ্য ভবন। কিভাবে এসএসকেএম হাসপাতালের মতো একটি সুপার স্পেশালিটি হাসপাতালের ওয়ার্ডের মধ্যে এই ধরনের ঘটনা ঘটলো, তারই রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন। হাসপাতালের এমএসভিপির কাছে রিপোর্ট তলব করা হয়েছে। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত আমাদের জানাবেন। অয়ন, কি খবর? দেখো, এসএসকেএম হাসপাতাল রাজ্যের প্রথম সারির সরকারি হাসপাতাল। সেই হাসপাতালে এই ধরনের ঘটনা রীতিমতো উদ্বিগ্ন স্বাস্থ্য ভবন। স্বাস্থ্য ভবনের তরফ থেকে গতকাল রাতেই হাসপাতালে যিনি উপাধ্যক্ষ রয়েছেন বিদ্যুৎ কুমার রায়, তার কাছে জানতে চাওয়া হয়েছে হাসপাতালের ওয়ার্ডের মধ্যে কিভাবে এই ধরনের ঘটনা ঘটলো, যে ঘটনায় জড়িত হাসপাতালেরই এক অস্থায়ী কর্মী, এবং এই যে গোটা বিষয়টা কিভাবে এই ঘটনা ঘটলো, সেই সময় কারা কারা ওখানে উপস্থিত ছিলেন, কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন কিনা, কোনো নিরাপত্তারক্ষী কেন ছিল না, গোটা বিষয়ে লিখিত আকারে বিস্তারিতভাবে জানতে চাইল স্বাস্থ্য ভবন। এবং 3 দিনের মধ্যে স্বাস্থ্য ভবনের তরফ থেকে বলা হয়েছে এমএসভিপি তিনি রিপোর্ট করবেন এবং গোটা বিষয়টি সবিস্তারে জানাবেন। এবং একথাও হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে আগামীতে যদি এই ধরনের ঘটনা ঘটে, সেক্ষেত্রে কর্তৃপক্ষের ঘাড়ে কিন্তু একটা স্বাস্থ্য ভবনের তরফ থেকে শাস্তির খাড়াও নেমে আসতে পারে, এমনটাও জানানো হয়েছে, হুঁশিয়ারি দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের তরফ থেকে। ধন্যবাদ অয়ন শর্মা আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, এসএসকেএম এ শ্লীলতাহানির ঘটনায় এবার রিপোর্ট তলব করল স্বাস্থ্য ভবন। কিভাবে এসএসকেএম এর মতো একটি সুপার স্পেশালিটি হাসপাতাল, শহরের একদম প্রথম সারির হাসপাতাল, সেই হাসপাতালের ওয়ার্ডের মধ্যে এই ধরনের ঘটনা ঘটলো, তারই রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন। হাসপাতালের এমএসভিপির কাছে রিপোর্ট তলব করা হয়েছে। আপনারা জানেন এই ঘটনায় যে যুক্ত সে এসএসকেএম এর প্রাক্তন কর্মী ছিল, এবং সে কিভাবে প্রাক্তন কর্মী হয়ে হাসপাতালের মধ্যে ঢুকলো এবং সে এই ধরনের কুকর্ম ঘটালো, সেই নিয়ে ইতিমধ্যে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠা শুরু হয়েছে। আর এবার রিপোর্ট তলব করলো স্বাস্থ্য ভবন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।